আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে তোমাদের স্বাগতম। আজকের পাঠের বিষয় আদর্শ গ্যাস সমীকরণ এবং সংশ্লিষ্ট আলোচনা। আমি মোহাম্মদ আসমাউল বিশ্বাস আদর্শ গ্যাস সমীকরণ এবং সংশ্লিষ্ট আলোচনা করব। দেখি আদর্শ গ্যাস সমীকরণ কি। প্রথমে আমরা আদর্শ গ্যাস সমীকরণ সম্বন্ধে জেনে নিই। আদর্শ গ্যাসের তিনটি মূল সূত্রকে, যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রোর সূত্রকে সমন্বিত করে গ্যাসের চাপ, তাপমাত্রা ও মোল সংখ্যার পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তনে যে সম্পর্ক পাওয়া যায় তা আদর্শ গ্যাস সূত্র বা আদর্শ সমীকরণ নামে পরিচিত। বিষয়টা দেখি। বয়েলের সূত্রে আমরা কি জানি? বয়েলের সূত্রে আমরা জানি স্থির তাপমাত্রা ও নির্দিষ্ট ভরের বা নির্দিষ্ট মোল সংখ্যার কোনো গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্রে কি জানি? চার্লসের সূত্রে জানি যে কোনো গ্যাসের আয়তন স্থির চাপ ও নির্দিষ্ট মোল সংখ্যার ক্ষেত্রে তাপমাত্রার সমানুপাতিক। অ্যাভোগাড্রোর সূত্র মতে কি জানি? স্থির চাপ ও স্থির তাপমাত্রায় গ্যাসের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। এখন সমানুপাতের যে সূত্র অনুসারে এই সবগুলোই তো ভি এর সমানুপাতিক, এই সম্পর্কগুলো, তাহলে এই ভি সমানুপাতিক লেখা যায় এন ইন্টু টি ডিভাইডেড বাই পি, কারণ এখানে তো পিটা নিচে আছে। এখন সমানুপাতের চিহ্ন তুলে দিলে একটা ধ্রুবক আসে কে, সেই ধ্রুবককে যদি আমি রিপ্লেস করি এন দ্বারা। কেন এন দ্বারা? কারণ আমরা আদর্শ গ্যাসের সমীকরণের ক্ষেত্রে ধ্রুবকটা কে ব্যবহার না করে ধ্রুবকটা আমরা আর ব্যবহার করব। গুড। এখন তাহলে এই পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি হলো আদর্শ গ্যাস সমীকরণ। এখন আমরা জানবো মোলার গ্যাস ধ্রুবক কি। অর্থাৎ আমরা ওই যে পিভি ইকুয়াল টু এন আর টি সমীকরণে যে আর ব্যবহার করেছিলাম, সেই আরটা হলো মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন ধ্রুবক। এই আর এর পরিচয় কি, তাৎপর্য কি দেখি। মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য। মোলার গ্যাস ধ্রুবক আর এর তাৎপর্য এর বিভিন্ন পদের মাত্রা হতে বের করা যায়। এখন আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এই বিভিন্ন মাত্রা হতে বের করা যায় কিভাবে বলি, সেটা হলো এই আরটা যেহেতু পিভি ইজ ইকুয়াল টু এনআরটির মধ্যে, তাহলে আরটা পিভি এনটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে এই আরটাকে যদি আলাদা করি তাহলে হয় পিভি ইজ ইকুয়াল টু তোমার পিভি ইজ ইকুয়াল টু এনআরটির ক্ষেত্রে আরটাকে যদি আলাদা করি তাহলে আর ইজ ইকুয়াল টু হয় পিভি ভাগ এন টি। এখন আমরা একটু ভেঙে ভেঙে আলাদা করে রাখি। উপরে গুণ আছে পি ইন্টু ভি ইন্টু ওয়ান বাই এন ইন্টু ওয়ান বাই টি। গুড। তাহলে আমরা কি জানবো? তাহলে উপরে আর সমান কি দাঁড়াচ্ছে? চাপের গুণফল, আয়তনের গুণফল, তারপর চাপের গুণ, আয়তনের গুণ, মোল সংখ্যার ভাগ এবং তাপমাত্রার ভাগের সমান। এখন তাহলে আমরা এককের দিকে যাই। এককের দিকে যদি যাই তাহলে আমরা পাই চাপের যে একক বল বাই ক্ষেত্রফলের ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। কারণ আমরা জানি চাপ ইজ ইকুয়াল টু, চাপটাকে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। এখন এক্ষেত্রে আমরা হিসাব করার সাপেক্ষে, বোঝার সাপেক্ষে সমীকরণের কথা বিবেচনা করে এককের কথা বিবেচনা কাটাকাটির জন্য আমরা ক্ষেত্রফল না লিখে দৈর্ঘ্যের বর্গ করব, অর্থাৎ দৈর্ঘ্যের স্কয়ার করব। আয়তনকে তোমার মিটার কিউব ওইভাবে না লিখে আপাতত আমরা লিখব দৈর্ঘ্যের কিউব আকারে লিখব। এরপরে আসি মোল সংখ্যা, অন বাই মোল সংখ্যা। এটার পরিচয় মোল সংখ্যাই অন বাই ক্যালভিন, অন বাই ক্যালভিনই রেখে দিলাম। এখন এই দৈর্ঘ্যের স্কয়ার ভাগ আকারে আছে আর দৈর্ঘ্য কিউবটা গুণ আকারে আছে, কেটে যাবে, কেটে দিয়ে শুধু দৈর্ঘ্য থাকবে। তাহলে উপরে থাকে বল গুণ দৈর্ঘ্য, আর নিচে থাকে ভাগ আকারে, নিচে থাকে মোল সংখ্যা গুণ ক্যালভিন। এখানে বল ইন্টু দৈর্ঘ্য মানে বল গুণ সরণ, বল আর সরণের গুণফলকে কাজ বলে। তাহলে বল আর সরণের গুণফলকে যেহেতু কাজ বলে, তাহলে কাজ ইন্টু, তাহলে এই মোল সংখ্যা নিচে ভাগ আকার ছিল, উপরে যে ইনভার্স হয়ে যাবে, আর এই কেলভিনটা পার কেলভিন হয়ে যাবে, অর্থাৎ এখানে কেলভিন হবে, পার কেলভিন হবে। যাই হোক, অর্থাৎ চাপ স্থির রেখে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে গ্যাসের আয়তন সম্প্রসারণজনিত যে কাজ হয় তা গ্যাস ধ্রুবক আর এর সমান।
এই বিষয়টা একটু ভেঙে বলি। সেটা হলো এই যে এই মোলার গ্যাস ধ্রুবক আরটাকে আমরা চিনতেছি স্থির চাপে, অর্থাৎ চাপ স্থির কি 1 মোল। কত মোল? 1 মোল কি গ্যাস? আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা কি করতে হবে? 1 কেলভিন বৃদ্ধি করতে হবে, অর্থাৎ প্রতি কেলভিন বৃদ্ধি করতে হবে। গ্যাসের আয়তন সম্প্রসারণজনিত, অর্থাৎ গ্যাসের আয়তন সম্প্রসারণজনিত যে কাজটা হয়, এই কাজটাই হলো মোলার গ্যাস ধ্রুবক আর। গুড, আমরা নেক্সট আসি। নেক্সট হলো গ্যাস ধ্রুবকের মান নির্ণয়। এখন আমরা এই যে মোলার গ্যাস ধ্রুবক আর যে নির্ণয় করলাম, এটার কোনো মান নির্ণয় করা যায় কিনা, বা সেই মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এই মান নির্ণয়ের বিভিন্ন ধরনের একক রয়েছে, মানদণ্ড রয়েছে, লিটার অ্যাটমসফিয়ার একক, এসআই একক, সিজিএস একক, এরকম বিভিন্ন ধরনের একক আছে। তা আমরা প্রথমে জেনে নিই লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান নির্ণয়। এখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণ হতে জানি আর ইজ ইকুয়াল টু পিভি ভাগ এনটি, সরাসরি লিখলাম। এখন যদি আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করি তাহলে এন ইজ ইকুয়াল টু 1 মোল। যদি আমরা 273.15 কেলভিন নির্ণয় করি তাহলে টি এর মান 273.15। আয়তনটা কি? 22.414 লিটার, 22.414 লিটার। কেন? কারণটা হলো কি, আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে যেহেতু নিচ্ছি এবং তাপমাত্রা যেহেতু 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিনে নিচ্ছি, সেক্ষেত্রে আমরা জানি গ্যাসের ওই আয়তনটা হয় 22.4 লিটার। চাপটা তখন কত? 1 অ্যাটমসফিয়ার। তাহলে এই মানগুলো ব্যবহার করে ভাগ করলে, এই মানগুলো পি, ভি, এন আর টি এর মান দ্বারা ভাগ করলে আমাদের রেজাল্টটা আসে 0.08205 লিটার অ্যাটমসফিয়ার পার মোল এই পার কেলভিন। গুড, এটা হলো লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান। তবে অঙ্ক করার ক্ষেত্রে আমরা এতগুলো ডিজিট নিব না। আমরা কি করব? আমরা অঙ্ক করার ক্ষেত্রে মান নিব 0.082। এরপরে আরেকটা ঘর, যেহেতু এখানে 5 আছে বা 5 বা 5 এর বেশি হলে একটা সংখ্যা কমাতে হলে এখানে কি লিখতে হয়? 1 যোগ করতে হয় বামে। যেহেতু 0 আছে তাহলে আমরা এই মানটা নিব 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এবার দেখি গ্যাস ধ্রুবকের মান নির্ণয়। মোলার গ্যাস ধ্রুবকের মান আমরা একটু আগে দেখে আসলাম লিটার অ্যাটমসফিয়ার এককে, এখন দেখব এসআই এককে। এখন এসআই এককে করার ক্ষেত্রে আমাদের আগের প্রথম যে দুইটা তথ্য, অর্থাৎ মোল সংখ্যা, তাপমাত্রা একই থাকবে। আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে নিয়ে করব এবং তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 কেলভিন নিয়ে করব। সেক্ষেত্রে গ্যাসের আয়তন 22.4 লিটার। কিন্তু কথা হলো কি, যেহেতু আমরা এসআই এককে করতেছি, তাহলে এসআই এককে করলে তোমার এই আয়তনের এককটা আর লিটার থাকে না, মিটার কিউবে। তো লিটারকে মিটার কিউবে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হয় বা 1000 দ্বারা ভাগ করতে হয়। এর জন্য ইন্টু 10⁻³। গুড, একক হলো মিটার কিউব। আগে একক কি ছিল? লিটার। কেন? লিটার অ্যাটমসফিয়ার একক। এখন হলো এসআই একক। এসআই এককে আয়তন একক মিটার কিউব। চাপ হলো, ওইখানে লিটার অ্যাটমসফিয়ার এককে চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার, কিন্তু যেহেতু এটা এসআই একক, এসআই এককে চাপটা হলো 101.325 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। গুড, এই মানগুলো যখন আমরা বসাবো, এই পি এর মান, ভি এর মান, এন এর মান, টি এর মান যখন বসাবো, মানটা আসবে 8.314 জুল পার মোল পার কেলভিন আসবে, 8.314। আমরা পরের স্লাইডে আসি, দেখি এখানে কি লেখা আছে। গ্যাস ধ্রুবকের মান নির্ণয়। এখন কিভাবে নির্ণয় করবো? এখন শিখবো সিজিএস এককে আর এর মান নির্ণয়। সিজিএস এককে যদি আমি আর এর মান নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে তোমার আদর্শ গ্যাস সমীকরণ আর ইজ ইকুয়াল টু পিভি ভাগ এনটি। সেক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু 1 মোল, আগের ক্ষেত্রে একই। টি এর মানটা কেলভিন এককে, আয়তনের মানটা এখানে 22.4 লিটার থেকে কিসে নিতে হবে? সেন্টিমিটার এককে, যেহেতু সিজিএস একক। এখন লিটারকে সেন্টিমিটার এককে নিতে হলে, সেন্টিমিটার কিউব এককে নিতে হলে 10⁻³ দ্বারা গুণ করতে হয়। পিটা কি? 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার কোথায় ছিল? লিটার অ্যাটমসফিয়ার এককে। সেখান থেকে যদি সিজিএস এককে যাই 76 সেন্টিমিটার এইচ। কিন্তু এইটা তো তোমার এখান থেকে সিজিএস এককে যখন নিতে হবে তখন, আচ্ছা আমরা কি জানি? পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, অর্থাৎ চাপ হলো তোমার উচ্চতা, ঘনমাত্রা আর অভিকর্ষ ত্বরণের গুণফল। সেখানে পিটা, পারদস্তম্ভের উচ্চতা হলো 76, ঘনমাত্রা 13.698 অন, তোমার এটা হলো অভিকর্ষ ত্বরণ। সেক্ষেত্রে
সেক্ষেত্রে এই মানটা যে মান এই তিনটার গুণফলের মানটাই হবে এই সিজিএস এককে চাপের মান। গুড, এখানে আর এর মানগুলো আর এর মান নির্ণয়ের ক্ষেত্রে পি ভি আর এনটি এর মানটা বসালে কি হবে তোমার এখানে ডাইন ইন্টু সেন্টিমিটারকে আমরা আর্ক বলি, পার মোল পার কেলভিন। এটা হলো গ্যাস ধ্রুবকের আর এর মান নির্ণয় কোন এককে? সিজিএস এককে। এই মানগুলো একটু মুখস্থ রাখতে হবে। এই যে বিভিন্ন এককে আর এর মান, এই মানগুলো জানা খুবই জরুরি, সাধারণত উচ্চ মাধ্যমিক লেভেলে বহু নির্বাচনী প্রশ্নে এসে থাকে। আমরা পরের স্লাইডে যাই। বোল্টজম্যান ধ্রুবক। আচ্ছা, আমরা যে এতক্ষণ যে আর এর মানগুলো নির্ণয় করলাম কার ক্ষেত্রে? প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে। প্রতি মোল গ্যাসের ক্ষেত্রে মানে 1 মোল গ্যাসে কতটা অণু থাকে? 6.023 × 10⁻23T। যেহেতু আমরা নির্ণয় করলাম যে 1 মোল গ্যাসের ক্ষেত্রে, কিন্তু যদি আমি বলি 1 অণু গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করতে চাই, মানে একটা অণু গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করতে চাই, প্রতি অণু গ্যাসের ক্ষেত্রে নির্ণয় করতে চাই, তাহলে ওই আর এর মানটাকে যদি আমি মানে প্রত্যেকটা এককে আর এর মানটাকে যদি আমরা এই অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করি, তাহলে প্রতি অণু গ্যাসের ক্ষেত্রে যে ধ্রুবকটি নির্ণয় হবে সেটা হলো বোল্টজম্যান ধ্রুবক। আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান জেনেছিলাম 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। কতটুকুর ক্ষেত্রে? 1 মোলের ক্ষেত্রে। কিন্তু এখন কতটুকুর ক্ষেত্রে করব? আমরা প্রতি অণুর জন্য করব। তাহলে 1 মোলে যতটা অণু থাকে সেই মানটা বসালেই অঙ্কটা হয়ে যাবে, মানে মানটা নির্ণয় হয়ে যাবে, বোল্টজম্যান ধ্রুবকটা নির্ণয় হবে। এবার দেখি আমরা এসআই এককে আর এর মান নির্ণয় করি। এসআই এককে আর এর মানটা হলো, তাহলে আর এর মান এসআই এককে যে আর এর মানটা হলো 8.314 জুল পার মোল পার কেলভিন, যেটা কোন একক? মানে এমনি 1 মোলের ক্ষেত্রে। কিন্তু যখন আমরা বোল্টজম্যান ধ্রুবক অর্থাৎ প্রতি অণুর ক্ষেত্রে নির্ণয় করব, তখন কি করব? অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করব। অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করলে প্রতি অণুর ক্ষেত্রে আর এর মান নির্ণয় হয়ে যাবে। এখন দেখি আদর্শ গ্যাস সমীকরণে ব্যবহার। আদর্শ গ্যাস সমীকরণে ব্যবহার অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ PV = nRT কে কিভাবে প্রয়োগ করা যায়? আমরা যদি সরাসরি লিখি PV = nRT, n এর মানটা কি? PV/RT, অর্থাৎ nটা কি? গ্যাসের মোল সংখ্যা। তাহলে গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করতে ব্যবহার করা যেতে পারে। আবার PV = nRT, n সমান কি? W/m। W/m মানে কি? কোনো গ্যাসের ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা পাওয়া যায়। তাহলে PV = W/mRT। এখন এই mটা কি? নিচে ভাগ আকারে আছে, এই পাশে যদি নেই তাহলে গুণ হয়ে যাবে, মানে উপরে চলে আসবে। তাহলে m সমান কি দাঁড়ায়? তাহলে m সমান দাঁড়ায় WRT / এই PV। mটা কি? গ্যাসের আণবিক ভর। তাহলে আমরা আদর্শ গ্যাস সমীকরণের PV = nRT থেকে আমরা mটাকে আলাদা করতে পারি। এই m অর্থাৎ আণবিক ভর, গ্যাসের আণবিক ভর নির্ণয় করার জন্য আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করা যেতে পারে। আবার গ্যাসের ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে আবার আসি PV = nRT, PV = W/mRT। এখন এই mটা যদি উপরে যায়, ভিটা যদি নিচে আসে, তাহলে হবে PM = W/VRT। W/Vটা কি? W/V অর্থাৎ একক আয়তনে কোনো গ্যাসের ভরটাকে আমরা ঘনত্ব জানি। তাহলে PM = DRT, PM = DRT। ডিটা কি? তাহলে PM/RT। অর্থাৎ কোনো গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রেও আমরা আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করতে পারি। এখন এই যে শুধুমাত্র গ্যাসের মোল সংখ্যা, গ্যাসের আণবিক ভর, গ্যাসের ঘনত্ব নির্ণয় করতে দিবে এমন না, এখানে পিও তো নির্ণয় করতে দিতে পারে, ভি নির্ণয় করতে দিতে পারে, টি নির্ণয় করতে দিতে পারে। এগুলো ব্যাপারেও প্রস্তুতি নিয়ে রাখতে হবে। গুড। এবার আসি গাণিতিক সমস্যা ও সমাধানের কৌশল। কিভাবে আমরা ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আসে সেগুলো আমরা সমাধান করতে পারি। দেখি প্রাপ্ত সমীকরণ PV = nRT, তাহলে আমরা জানি PV = W/mRT বা M = WRT / PV বা D = PM/RT। এখন এখানে যে PV, R, T, N এগুলো এসেছে, এগুলোর নিজস্ব একক কি? P এর নিজস্ব একক কি? R বা T বা V এর একক কি? P = 1 atmosphere, 76 সেন্টিমিটার, 760 মিলিমিটার। এই সম্পর্কগুলো আমাদের জানা খুবই দরকার। কারণটা কি? দেখা গেল
মিলিমিটার এককে দেওয়া হলো, তোমাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে, বা অ্যাটমসফিয়ারে দেওয়া হলো মিলিমিটার নিতে হবে। আবার এইটা সমান লেখা যায় 101.325 প্যাসকেল। কারণ যদি মনে করো প্যাসকেলের মান দেওয়া থাকে, যদি অ্যাটমসফিয়ারে নেওয়া লাগে, তাহলে আমরা কিভাবে অ্যাটমসফিয়ারের মানটাকে প্যাসকেলে নেওয়া যায় বা কিভাবে প্যাসকেলের মানটাকে অ্যাটমসফিয়ারে নেওয়া যায় সেটা আমাদের শিখতে হবে। এখন কিলো প্যাসকেল নিতে হলে 1000 দ্বারা যদি এই প্যাসকেলের মানটাকে ভাগ করি তাহলে হবে 101.325 কিলো প্যাসকেল। এখন দেখি এই বিষয়টা আর একটু ক্লিয়ার করি। তোমাদের প্রশ্নে মনে করো দেওয়া আছে তোমার 1000 প্যাসকেল, ধরে নাও 1000 প্যাসকেল দেওয়া আছে, কিন্তু তুমি অঙ্কটা করতে চাইতেছো লিটার অ্যাটমসফিয়ার এককে, অর্থাৎ অ্যাটমসফিয়ার এককে, কিন্তু দেওয়া আছে কোন এককে? প্যাসকেল এককে। এখন প্যাসকেল এককে যদি তুমি অ্যাটমসফিয়ার এককে নিতে চাও তাহলে প্রথমে লিখতে হবে এত প্যাসকেল ইজ ইকুয়াল টু এত অ্যাটমসফিয়ার, সুতরাং 1 প্যাসকেল কত আর যে মানটা দেওয়া আছে সেই মানটায় কত। তার মানে কি দাঁড়াচ্ছে, অর্থাৎ কোনো প্যাসকেল এসআই এককের মানটাকে যদি অ্যাটমসফিয়ার এককে নিতে হয় তাহলে যে মানটা দেওয়া আছে সেই মানটাকে এই 101.325 দ্বারা ভাগ করলে অ্যাটমসফিয়ার এককে নির্ণয় হয়ে যাবে। এই বিষয়গুলো জানতে হবে। আবার যদি মনে করো তোমাকে দিয়ে দেওয়া হলো, প্রশ্ন দিয়ে দিল, তোমার অ্যাটমসফিয়ারের মানটা দিয়ে দিল, তুমি এসআই এককে অঙ্ক করতে চাইতেছো, কিন্তু এসআই এককে অঙ্ক করার ক্ষেত্রে তো অ্যাটমসফিয়ার রাখলে হবে না, তাহলে কি করতে হবে? অ্যাটমসফিয়ারকে প্যাসকেলে নেওয়ার পথ খুঁজতে হবে। আমরা জানি 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু এত 101.325 প্যাসকেল, সুতরাং মনে করো 2 অ্যাটমসফিয়ার কত, 3 অ্যাটমসফিয়ার কত, 3.5 এ কত, 0.75 এ কত নির্ণয় করা যাবে। এই মানগুলো একটু জেনে নিই। এসটিপিতে আয়তন 22.4 লিটার, এসএটিপিতে আয়তন হলো অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস আয়তন হলো 24.789 লিটার, এগুলো একটু জানতে হবে। এখন 1 সিসি কি? 1 সিসি মানে 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 ml। 1 ডেসিমিটার কিউব মানে কি? 1 লিটার। 1000 লিটার 10⁻³ লিটার ইজ ইকুয়াল টু 1 মিটার কিউব। 1 লিটার সমান কি? 10⁻³ মিটার কিউব। এখন এই সম্পর্কগুলো জানতে হবে। কারণটা কি? তোমাদের প্রশ্নগুলো বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে, ml এ দেওয়া থাকতে পারে, মিটার কিউবে নিতে হতে পারে, লিটারে দেওয়া থাকতে পারে, মিটার কিউবে নিতে হতে পারে, মিটার কিউবে দেওয়া থাকবে, লিটারে নিতে হতে পারে। কেন নিতে হবে? তোমাকে মনে করো একটা মানটা মিটার কিউবে দিয়ে দিয়েছে, কিন্তু তুমি করতে চাইতেছো লিটার অ্যাটমসফিয়ার এককে, তখন আয়তনে একক কি? লিটার। তখন মিটার কিউবের সাথে লিটারের যে সম্পর্কগুলো আছে এগুলো হিসেব করে তারপরে তোমার লিটার এককে নিয়ে অঙ্ক করতে হবে। আমরা উদাহরণের মাধ্যমে দেখি। এখানে n হলো মোল সংখ্যা, কোনো গ্যাসের ভরটাকে আণবিক ভর দ্বারা ভাগ করলে মোল সংখ্যা বের হয়। কোনো গ্যাসের অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো নাম্বার দ্বারা ভাগ করলেও কি পাওয়া যায়? মোল সংখ্যা নির্ণয় করা যায়। আবার কি থাকে? আর বাকি থাকে। আরটা কি? লিটার অ্যাটমসফিয়ার ইউনিটেও করা যাবে, এসআই ইউনিটেও করা যাবে, সিজিএস এককেও করা যাবে। কিন্তু টি সবসময় কেলভিন এককে নির্ণয় করা হবে। যেরকম সময় ম্যাক্সিমাম সবসময় ক্ষেত্রে কি করতে হয়? সেকেন্ডে করা হয় সাধারণত। অনুরূপভাবে টি সবসময় সব অঙ্কের ক্ষেত্রে সাধারণত কিসে করতে হবে? তোমার টি সবসময় করতে হবে কেলভিন এককে। সেক্ষেত্রে ক্যাপিটাল লেটারে টি দ্বারা ডিনোট করে কেলভিন এককের মান, যেটা ডিগ্রি সেলসিয়াস থাকলে কি করতে হবে? ডিগ্রি সেলসিয়াসের মানটাকে 273 দ্বারা যোগ করে ক্যালভিনে নিতে হবে। অপরদিকে ডিটা কি? ডিটা হলো তোমার জানোই যে ভর ভাগ আয়তন, তাহলে ডি এর একক নির্ভর করবে ভরের একক আর আয়তনের এককের উপর। কারণটা কি? ভরের একক যদি তুমি গ্রাম নাও তাহলে তোমার এই ভরের একক তুমি গ্রাম নিলে, আয়তন একক মনে করো ml নিলে, তাহলে ঘনত্ব হলো গ্রাম পার ml। কিন্তু ভরের একক কিলোগ্রামে নিলে, আয়তন একক মিটার কিউবে নিলে তখন ঘনত্বের একক কিলোগ্রাম পার মিটার কিউব হয়। ওটা আমরা পরের স্লাইডে যাই, দেখি নমুনা প্রশ্ন ও সমাধান দেখি। দেখো আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 95 কিলো প্যাসকেল চাপে 250 ml কোনো গ্যাসের ভর এত গ্রাম, ওই গ্যাসের আণবিক ভর কত? দেখি, যদি আমাদের এরকম অঙ্কগুলো দেওয়া থাকে তখন আমরা কিভাবে করব? আমরা জানি আমরা আদর্শ গ্যাসের সমীকরণ হতে জানি PV ইজ ইকুয়াল টু nRT। কি নির্ণয় করতে হবে? আণবিক ভর। তার মানে আমরা n থেকে আণবিক ভরটাকে আলাদা করি। n সমান কি? W ভাগ m। m সমান কি? WRT ডিভাইডেড বাই PV। এখন মানগুলো খুঁজছি। W গ্যাসের ভর 0.2 গ্রাম, আর এর মানটা হলো তোমার কত মান? 0.08
টু নিচ্ছি। আমরা কোন এককে নিচ্ছি? আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে নিচ্ছি। এরপরে হলো টি। টি হলো তাপমাত্রা। তাপমাত্রা একটু আগে কি বলে আসলাম, ক্যালভিনে নিতে হবে, অর্থাৎ 30-এর সাথে 273 যোগ করলে ক্যালভিন হয়ে যায়। পি চাপ। চাপটা কোন এককে আছে? কিলো প্যাসকেল। কিন্তু আমরা কোন এককে অঙ্ক করতেছি? লিটার অ্যাটমসফিয়ার এককে অঙ্ক করতেছি। লিটার অ্যাটমসফিয়ার অঙ্ক করার সময় তাহলে চাপের এককটা যাবে অ্যাটমসফিয়ারে। কিলো প্যাসকেল থেকে যদি অ্যাটমসফিয়ারে নিতে হয় তাহলে 101.325 দ্বারা ভাগ করতে হয়। কিভাবে বুঝলাম? আমরা আগের স্লাইডটা একটু দেখে আসি। এই যে 101.325 কিলো প্যাসকেল হলো 1 অ্যাটমসফিয়ার। একে কত আর 95 কত? তাহলে 95 মানটা উপরে যাবে গুণ আকারে, আর নিচে 101.325 ভাগ হয়ে যাবে অ্যাটমসফিয়ার এককে মানটা হয়ে গেল। এই মানটা এখানে বসালে অঙ্ক হয়ে যাবে। ভিটা আয়তন ml এ আছে, কিন্তু আমরা অঙ্ক করতেছি হিসেবে কি কোন এককে? লিটার অ্যাটমসফিয়ার এককে। তাহলে ml থেকে কোথায় নিব? লিটারে নিয়ে নিব। মিলিলিটারকে কিভাবে লিটারে যাওয়া যায়? 1000 দ্বারা ভাগ করে। তারপরে এটা আসলো গ্রাম পার মোলে। কার মান? গ্যাসের আণবিক ভরের মান। কেন গ্রাম পার মোল আমরা বুঝলাম? কারণ আমরা গ্যাসের ভরটা নিয়েছি কিসে? গ্রাম এককে নিয়েছি। এভাবে গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। আমরা এই একই অঙ্কটাই কি করব? এসআই এককে করার চেষ্টা করি। দেখি, সমীকরণ তো একই, m = WRT/PP। ডাব্লুটা গ্রামে রাখলাম, আরটা এসআই একক 8.314 ইউনিটে নিলাম, এসআই একক জুল পার মোল পার ক্যালভিন। টিটা ক্যালভিনে নেওয়া হবে। তাহলে পরিবর্তন হচ্ছে কোথায়? পি আর বি। পিটা কি? 95 কিলো প্যাসকেল। একে কি এখন অ্যাটমসফিয়ারে নেওয়ার দরকার? না। কোথায়? প্যাসকেলে। তাহলে কিলো প্যাসকেলকে প্যাসকেলে নেওয়ার জন্য কি করতে হবে? কিলো প্যাসকেলকে প্যাসকেলে নেওয়ার জন্য 1000 দ্বারা গুণ করতে হবে। এরপর কি? আয়তন কিসে আছে? ml এ আছে। ml এ রাখলে হবে না লিটারে নিতে হবে? না, ml ও রাখলে হবে না, লিটারে নিলেও হবে না। যেহেতু আমরা এসআই এককে অঙ্ক করতেছি, তাই এসআই এককে অঙ্ক করার সময় তোমার mlটাকে, আয়তনটাকে কিসে নিতে হবে? মিটার কিউবে নিতে হবে। আর ml এর সাথে মিলিলিটারের সাথে মিটার কিউবের সম্পর্ক হলো 10⁻6 দ্বারা গুণ করলে আণবিক ভর নির্ণয় হয়ে যাবে। যাই হোক, এভাবে অঙ্কগুলো করা যায়। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে আমরা কোন এককে করব? লিটার অ্যাটমসফিয়ার এককে করব নাকি এসআই এককে করব? সেটা তুমি যেটা দিয়ে চাও করতে পারো, তবে একটু সতর্ক হলে, সহজ হলে, মানে চেষ্টা করলে সহজ পথগুলো বের করা যায়। সেটা কিরকম? তোমার মনে করো এখানে কিলো প্যাসকেল, এখানে প্যাসকেল এককে দেওয়া আছে, এখানে লিটার একক, মানে এখানে মনে করো মিটার কিউব এককে দেওয়া আছে। আমি আবার বলি, মনে করো চাপ প্যাসকেল এককে দেওয়া আছে, আয়তন মিটার কিউব এককে দেওয়া আছে। তাহলে তুমি যদি এসআই এককে করো তাহলে কোনো কিছু কিন্তু কনভার্ট করা লাগবে না। আমি আবার বলি, চাপটা যদি প্যাসকেলে থাকে, আয়তনটা যদি মিটার কিউবে থাকে, তাহলে তুমি সহজেই প্যাসকেল এবং মিটার কিউব রেখে এসআই এককে অঙ্ক করতে পারো। সেক্ষেত্রে লিটার অ্যাটমসফিয়ার এককে নিতে হলে দুইটাই কিন্তু চেঞ্জ করা লাগে, যা একটা পেইনফুল কাজ। সেক্ষেত্রে তুমি এসআই এককে করলে, কিন্তু যদি এখানের মানটা যদি অ্যাটমসফিয়ার এককে দেওয়া আছে আর এখানে যদি মনে করো যে লিটার এককে দেওয়া আছে, তখন এসআই এককে করার কোনো প্রয়োজন নেই, তখন লিটার অ্যাটমসফিয়ার এককে করলে অঙ্ক করা যাবে। তুমি বলতে পারো স্যার এখানে যদি অ্যাটমসফিয়ার এককে থাকে, এখানে যদি লিটার এককে না থাকে, মিটার কিউব এককে থাকে, দুইটা ভিন্ন ইউনিটে থাকে, তখন সেক্ষেত্রে তোমার যেটা খুশি সেটা দিয়ে যেতে পারো, তুমি যেটা সহজে পারো সেটা দিয়ে যাবা। তারপরে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই প্রশ্ন করবা। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থেকো।